দেখছেন, কেরামান কাতিবিন, কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে দুইজন ফেরেশতা। আমরা দুই ফেরেশতার নাম দিছি কেরামান কাতিবিন, আসলে ফেরেশতার নাম না। কেরামান মানে সম্মানিত, কাতিবিন হলো দুইজন সম্মানিত ফেরেশতা লেখে। এরা ইচ্ছা মতো লেখে না, কম বেশিও করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি সব জায়গায় থাকে তো নবীরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে নিয়ে যাওয়ার কারণ কি? ইহুদিদের পক্ষ থেকে মুসলমানদেরকে 6টা প্রশ্ন করা হয়েছিল। জোরে কোন কয়টা? তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। আর 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। আল্লাহ ব্যাপারে কয়টা হলো? একটু ভাই হাঁ করেন রে, যেরকম কয়টা? আর আমাদের নবী ব্যাপারে একটা প্রশ্ন করলো, তোমরা মুসলমান বলো তোমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। কি দেখান লাগবে? এই 6টা প্রশ্ন সহজ না কঠিন? যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি তারা সকলেই বলেন তো আল্লাহ কোথায় আছে? আসমানে না। মানিস তাওয়া, কোরআন শরীফে আল্লাহ বলেছেন মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে অধিষ্ঠ আছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ 2টা মসজিদের নাম উল্লেখ করলেন। একটা হলো মসজিদুল হারাম, আর একটা হলো মসজিদুল আকসা। বর্তমানে ইহুদিরা যেই মসজিদকে দখল করতে চাচ্ছে এই মসজিদের নাম কি? জোরে বলেন। মসজিদে হারামকেও এক বাদশা দখল করবার চাইছিল। সূরা ফিলের মধ্যে আপনারা সেই বাদশার খবর পাবেন। কোরআন শরীফে একটা সূরা আছে, নাম হলো সূরা ফিল। আপনারা পড়ছেন? যদি না পড়ে থাকেন আমার সঙ্গে একটু তালিম নেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আচ্ছা, মাইকের সমস্যা কি এখনই না শুনতে থাকাই? না না না, এই সমস্যা কি এখনই হইল না আগে থেকে? না না, একটু চেষ্টা করো বাবা, একটু চেষ্টা করো। তোমরা ঈশান নামাজ পড়ছো? হ্যাঁ, একমাত্র নামাজই পারে সব কিছুর সমাধা করে দিতে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। এই রজব মাসটা কিন্তু নামাজ পাওয়ার মাস। আর আমি যখন কইলাম ঈশান নামাজ পড়ছে, খালি মুসকি মুসকি হাসে। তার মানে কি বুঝলেন? যে বেটা মাইক চলায় সে যদি নামাজ না পড়ে। দরকার হলে মাইক বন্ধ করে গুরুত্বপূর্ণ ওয়াজ করা লাগবে, কারণ বোঝা লাগবে তো। যদি না বোঝেন তাহলে আমি কয়া কি করবো? এই চ্যানচানি বন্ধ করতে হবে, চ্যানচানি এই চ্যানচান করে এটা বন্ধ করতে হবে। খালি মা বোনদের জন্যই মাইকটা চালু রাখা। তাছাড়া আমি এই কয়েকজন লোক বুড়া হলেও কণ্ঠ এখনো কমজোরি না। আপনারা কি মনে করছেন? আর আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে 38 বছর হলো ওয়াজ করে আমার কণ্ঠ এখন পর্যন্ত খ্যাসখ্যাসে হয়নি। ওই আগেও যায় এখনো তাই।
তা আপনারা কি মনে করতেছেন যে এই কয়েকজন লোক শোনান যাবে না? কিন্তু এই মেয়ে মানুষেরা বিপদে পড়বে, কারণ আপনাদের চাইতে ওদের সংখ্যা বেশি হয়েছে। আপনারা যত পুরুষ আমার সামনে বসে আছেন তার চাইতে বেশি মেয়ে পর্দার অন্তরালে আছে। হ্যাঁ, দেখো তো এবার কি হয়। আবার আবার ঘর ঘড়ি করে বিসমিল্লাহ কয়ে হাত দাও বাবা, বিসমিল্লাহ কো। একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সঙ্গে পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু পড়েন সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। এই মুহূর্তে শ্রোতাদের জন্যে ওয়াজ শোনার ব্যাপারে এই মাইকটা কি রহমত না বিপদ? এই জন্যে ইন্না লিল্লাহ বেশি পড়া লাগবে। হ্যাঁ, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, একটু চেষ্টা করেন, আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন। তাহলে মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘর আব্রাহা বাদশাহ ধ্বংস করবার হয়েছিল। আপনার বলেন তো কে ধ্বংস হয়েছে, কাবা ঘর না আব্রাহা বাদশাহ? হ্যাঁ, আপনারা কি শুনলেন? সূরা ফিলের শেষে কি বলা হলো? তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। মানে সাবায়া সাবায়া গরু ছাগল যে ঘাস ফেলে দেয়, ওই ঘাসের সাইজ যা আব্রাহা বাদশার হস্তি বাহিনীর অবস্থাও তাই। আপনারা বলেন তো কাবা ঘর কার? বাইতুল মুকাদ্দাস এটা কার? তাহলে ইহুদিরা জুতা পায়ে নাপাক অবস্থায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাইফেল নিয়ে ঘোরাঘুরি করে, আর আল্লাহ এখন ঘুম পাড়ে, তার কারণ কি? আল্লাহর কি পাওয়ার কমে গেছে? কথা হয় না। আল্লাহর কি পাওয়ার আগেকার মতো আছে না কমে গেছে? আগে আমরা ছোটবেলায় দেখতাম মানুষ ভোটে নেতা হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন দেখি ভোট লাগে না, এমনি হয়, জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো আল্লাহ কি করতেছে? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদের সামনে এই রজব চাঁদে মেরাজকে নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন না? হ্যাঁ, একটু শোনেন। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটাই তো আল্লাহর ঘর, এর মধ্যে দাম বেশি কার? আপনারা বলেন তো আল্লাহর দাম বেশি না নবীর দাম বেশি? এই কথা বলতেও যারা মুখ খুলতেছে না। আর একবার চান্স নেই, আল্লাহর দাম বেশি না নবীর দাম বেশি? আল্লাহর দাম বেশি, কিন্তু নবীর সম্মান বেশি। হয়তো বলবেন হুজুর এটা কেমনে, বুঝাই দেব। বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি আর কাবা ঘরের দাম বেশি। এখন আপনারা বললেন হুজুর দাম আর সম্মান তো একই জিনিস না, এক না। আপনাকে এমপির দাম বেশি কিন্তু ইমামের সম্মান বেশি, জোরে খান কথা ঠিক না? আপনাকে এমপির কি বেশি আর ইমামের? আপনারা বলেন তো এমপি সাহেব যদি আপনাদের কোনো মসজিদে নামাজ পড়াবার আসে না পড়বার আসে, আর ইমাম সাহেব কি নামাজ পড়বার আসে না পড়াবার আসে? দাম বেশি কার, যাই পড়ে না যাই পড়ায়? তারই দাম। আল্লাহর নবী বললেন বাইতুল্লাহ আল্লাহর ঘর,
সমস্ত নবী রাসূল বাইতুল্লাহর মধ্যে ঢুকতে পারে নাই। বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, সমস্ত নবী রাসূল আমি নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যত নবী রাসূল আছে আমাদের নবীর পিছনে কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে ডিগ্রি দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীকে আল্লাহ আরশে নিয়ে গেলেন। আরশে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে অনেক কিছুই দিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত মানে সময়। ওয়াক্ত মানে কি? 24 ঘন্টার মধ্যে আল্লাহর 5টা সময় খুবই পছন্দ। কয় সময়? আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুয়ান নামাজ কোনটা? জুয়ান, জুয়ান বোঝেন না? ফজরের নামাজ হলো শৈশবকালের নামাজ, জোহরের নামাজ হলো জুয়ান কালের নামাজ, আর আসরের নামাজ হলো বুড়া কালের নামাজ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা যাবে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আত্তাকুল্লাহ, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয় করা লাগবে। আল্লাহর কি করা লাগবে? বর্তমানে বাংলাদেশে মানুষ আজরাইলের চিন্তা বেশি করে না পুলিশের চিন্তা বেশি করে? পুলিশ ধরবে, পুলিশ ধরবে, আজরাইলও ধরবে। আপনার বলেন তো কোন ধরা আসল? বুঝতে পারতেছেন না? এই ভোটের আগে আমাকে বগুড়ায় বুঝলেন এত ধরাধরি শুরু হলো, চোর ডাকাতগুলো সব রাস্তা ধরে আর ভালো মানুষগুলো সব লুকা থাকে। একটা চোর ডাকাত লুকাই নেই, সব রাস্তা ধরে। মনে হয় ওরকে সময়। আর 2 তলা 3 তলা বাড়ি যার কে আছে ওরা বাড়িতে নাই, আলুর বাগড়ের মধ্যে লুকা আছে, বাঁশাড়ার মধ্যে লুকা আছে। এক মানুষ আবার কি করছে, মাটির গর্ত করে কবরের মতন ওই জায়গায় খেয়ার পারে, তার উপর একেবারে কম্বল টম্বল দিয়ে ওই একটা ঘর বানাচ্ছে। ওই কবরের মধ্যে যায় কয়, পুলিশ রে তোর বাপেরও ক্ষমতা নাই আমার ধরে পারিস। মানে এমন গোপন ভাবে আছে, আসলে পুলিশ টেরই পায়নি। কিন্তু আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহ কাক কইছে? আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। যেই ওর কাছে দাঁড়াইছে তখন বলতেছে, কে রে ভাই, এই গোপন জায়গায় তো খবর কে দিল? তুই কেমনে খবর পাইলি যে আমি এই জায়গায় ঢুকে আছি? তখন বলতেছে, ভাই আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্না শুরু করছে, ভাই রে পুলিশ ধরার চিন্তায় আজরাইল যে ধরবে এ কথা আমার মনেই নেই। বর্তমানে বাংলাদেশে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে, আমরা পুলিশ ধরার চিন্তা করি কিন্তু আজরাইল ধরার চিন্তা করি না। ধরে কোন কথা ঠিক? অথচ আমরা এখানে যত মানুষ আছি আমাদেরকে ধরা দেওয়াই লাগবে। ঠিক না মিথ্যা? ধরা দেওয়ার নিয়ত যদি থাকে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ আল্লাহু আকবার সবাই কবে না তো, এই দেখেন না, ওই কোণার থেকে একজন, এখান থেকে একজন, এখান থেকে একজন। কারণ বাংলাদেশের যে বড় 2টা দল আছে, একটা হলো ক্ষমতায় আর একটা হলো বিরোধী দল, এই 2 দলের মধ্যে আল্লাহু আকবার নাই। আপনারা দেখবেন ওদের মিটিংয়ে মিছিলে আল্লাহু আকবার শব্দ ভুলেও কোনোদিন শুনবার পাবেন না।
যদি কোনো কর্মী ভুলে কয় আল্লাহু আকবার, সাথে সাথে বাদ দিবি। কেন আমাকে দলের মধ্যে আল্লাহু আকবার আইলো কোত্থেকে রে? কারণ আল্লাহু আকবার উচ্চারণ করলে আর কেউ বেজার না হলেও শয়তান বেজার হয়। যখন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন যত জোরে তোমরা আল্লাহু আকবার বলবে তত দূরে শয়তান পালায়ে যাবে। এ জায়গা বোঝা গেছে কোন দল বেশি আছে, বোঝাই গেছে, বুঝলেন না? কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। খালি চুপ থাকার কারণে আবার গোস্ত শাশ্বত গেছে। তোর এখন ঠিক কিনা? আমি এক কষারি কইলাম, কে রে ভাই ইচ্ছা মতো দাম বাড়াও কমাও, ব্যাপার কি? গরুর দাম তো বাড়ে কমে না, তো গোস্তর দাম এরকম বাড়ে কমে। এই কিছুদিন আগে 550 বেচলে, 600 বিক্রি করলে, এখন আবার 700। বলে হুজুর জনগণ কথা কয় না, আমরা যা বেশি তাই, ওরকে মুখত কোনো কথা নাই। খালি কথা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের জালেমের জুলুম দিন দিন বাড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কথা বন্ধ হওয়ার কারণে। আজকে কথা বন্ধ হওয়ার কারণে ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা মুসলমানের ঘরে চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা আপনি জানেন গত সপ্তাহে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দিরের উদ্বোধন করেছে এই শালা ভারতেরা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে মন্দির বানানোর জায়গা নাই? এ জোরে কোন বানানোর জায়গা আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির কেন করলো? আল্লাহর ক্ষমতা নাই? তা আল্লাহ ঘুমাইছে নাকি যে আমার ঘর ভাঙ্গা হরি 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 কি? আপনারা বলেন, যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো তাদের স্টার জলসা, জি বাংলা, বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? খালি না কইছেন, এখানে বাড়ির যা কয়ে দেখেন বউ কি কয়। আপনি খালি বইয়ের সামনে বলবেন আমি মুসলমান, আমি একজন মুসলমান মেয়েকে বিয়ে করেছি, আমার ঘরের মধ্যে ভারতের স্টার জলসা, জি বাংলা চলার কারণে হিন্দুদের পূজার নাটক বাজবে, আর এই নাটক চলতে গিয়ে হরি হরি লোলপ এরকম পূজার বাদ্য বাজবে। আমি জীবন থাকা অবস্থায় আমার ঘরের মধ্যে স্টার জলসা, জি বাংলা চলবে। খালি এই জবান খুলে দেখেন বউগুলা কত ভালো হয়। আমাদের অধিকাংশ বউ নষ্ট হয়ে গেছে। জনগণ ঠিক কিনা? আজকে আমার মা বোনদের জন্য বলবো, মা কষ্ট করে যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কলিজার মধ্যে ভয় করতে হবে কার? আরো জোরে জোরসে বলুন। আল্লাহর ভয় করতে গেলে দুইটা জিনিস খেয়াল করা লাগবে। এক নম্বর হলো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর 2 নম্বর হলো কেউ না লেখলেও 2 ফেরেশতা লিখতেছে। দেখতেছে কে? লিখতেছে কে? কি ফেরেশতা? দেখছেন? কেরামান কাতিবিন। কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে 2 জন ফেরেশতা। আমরা 2 ফেরেশতার নাম দিছি কেরামান কাতিবিন। আসলে ফেরেশতার নাম না, কেরামান মানে সম্মানিত, কাতিবিন হলো 2 জন সম্মানিত ফেরেশতা লেখে। এরা ইচ্ছা মতো লেখে না, কম বেশিও করবে না। ঠিক কিনা বলেন? এ সম্পর্কে একটা গান আছে, আপনারা জানেন? তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি মুসলমান বিশ্বাস করে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে একই মুসলমানের বাচ্চা 10টা ভোট মারবার পারবে না, কারণ 10টা ভোট মারলে তার বাপও 10টা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বাপ কয়টা? তাহলে একই বাপের জন্ম হয়ে খালি ঘটা ঘট ঘটা ঘট। কি কে দেখতেছে? হ্যাঁ ধরে কোন কে দেখতেছে? আর 2 ফেরেশতা ঘুমাইছে নাকি? যখন যে ওয়াজ হয় তখন সেটা শোনো। আপনারা বলেন 2 ফেরেশতা কি ঘুমাইছে? ওরা কি লিখতেছে? তাহলে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। একটা বিশ্বাস যদি আনতে পারেন, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এই ডিগ্রি আপনাদের অর্জন হয়ে যাবে।
আমাদের ভয় করতে হবে কাকে? কিভাবে? হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় করতে গেলে প্রধানমন্ত্রী 564 মসজিদ বানায় দিলে মুসল্লি হবে না। মুসল্লি বানাবার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী 564 মসজিদ বানা দিছে, কিন্তু ভিতরে ঢুকে দেখেন মুসল্লি নেই। কিরে, 5 লক্ষ মসজিদ বানায় দিলেও লাভ হবে না যদি মুসল্লির উৎপাদন না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মুসল্লি উৎপাদন করতে গেলে খালি মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে ঢুকার আইনও আল্লাহর কোরআনে চালু করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। লাইলাতুল মেরাজ, রজব চাঁদে নবী মক্কায় নামাজ পাইলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কায় নবী ছিল ইমাম, আর নেতার নাম হলো আবু জেহেল। আমার কথাকে বুঝতে পারলেন? নামাজ কায়েম করবার গেলে কি হওয়া লাগবে? যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। আপনারা বলেন তো মক্কার খবর কি? এই মক্কার খবর হচ্ছে আল্লাহর নবী হলেন ইমাম, আর নেতার নাম কি? সবাই জোরে কর, নাম কি? নামাজ কায়েম হচ্ছে। আল্লাহ দেখলেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফায়সা খারাপি থেকে বাঁচাই দিতে। সেই নামাজ কায়েম করার জন্য নবীকে হিজরত করে পাঠালেন মদিনায়। নবী মদিনায় আসার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। সেই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়া দেয়। সবাই সুবহানাল্লাহ বলতেছে না? কিসের সওয়াব? একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। সে মসজিদের নাম হলো কোবা। কোবা পল্লী, আমি কয়েকবার সেই মসজিদে নামাজ পড়ছি। মদিনার কোবা পল্লীতে সেই মসজিদ। আল্লাহর নবী মদিনায় এসে নামাজ কায়েম করলেন। কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? নামাজ না পড়লে কি হয়? এই যুবকেরা, তোমরা কারা কারা ঈশান নামাজ পড়ো না? হাত তোলো। তা বলবো না, হাত তোলো বলবো না, খালি মনে মনে চিন্তা করো কারা কারা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে। না না, যারা ঈশান নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন এরা যে ফজর পড়বি না, এটা তো হিসাব করলেই দেখা যায়। হিসাব বোঝেন না, অঙ্ক বোঝেন না। কারণ ফজরের সময় ঠান্ডা কম না বেশি? এখন যদি কোনো যুবক আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাব তোষককে ঘৃণা করে, কি করবে? যে আল্লাহর মুয়াজ্জিন আমাকে ডাকতেছে হাই আলাল সালাহ হাই আলাল ফালা বলে, আর আমার গায়ে বুকের উপরে ল্যাব থাকবে? এই মুসলমানের বাচ্চা এই বলে ল্যাপকে ফেলা দিয়ে ঠান্ডা পানিতে উজু করে যখন মসজিদে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো এ বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। ধরে কেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতে না পড়লে, কেউ যদি বাড়িতে আদায় করে জামাতে না পড়ে, তার মধ্যে মুনাফিকি। ধরে কোন কি ফিকি? আল্লাহর বান্দার আল্লাহ সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ মদিনায় কায়েম করলেন। নবী সর্বপ্রথম সেই নামাজের আজান দেওয়ার জন্য বেলালকে হুকুম দিলেন। সে নামাজের নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন কি নামাজ? হযরত বেলাল মিনারে চড়ে যখন আজান দিচ্ছে, আজান দেওয়ার সময় বেলালের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাসূল বলতেছেন এত জোরে আজান দিবে তোমার আজানের শব্দটা
আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দেয়। সর্বপ্রথম যেই নামাজ জামাতে শুরু হয়েছে সেই নামাজের নাম হলো যোহরের নামাজ। আল্লাহর নবী বললেন, আমার জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিল, ওই সময় আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল। ওই শান্তির বাগান পাওয়ার পরে শুকরিয়া তান যে 4 রাকাত নামাজ আদায় করেছিল, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ ডাকলেন, নবী গো, আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ জোহর হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, খেরে গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মদিনায় যায় কি করতেছে রে? নবী কিন্তু কোনো সময় চিন্তা করেনি যে আমি মক্কা থেকে মদিনায় আসলাম, মক্কা আবু জেহেলকে দিয়ে এলাম, আবু জেহেল কি করতেছে এই চিন্তা কিন্তু নবী করেনি। কিন্তু সর্বপ্রথম আবু জেহেলই করছে নবী কি করতেছে। আজকে পৃথিবীর কাফেরেরা চিন্তা করে মুসলমান কি করতেছে, ওরা কি করতেছে, এই চিন্তা আমরা কোনোদিনও করি না। কিন্তু ওরা চিন্তা করে আমরা কি করতেছি। এখন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মুসলমান কোন দেশে? কথা কয় না। আর সবচাইতে খারাপ মুসলমান কোন দেশ? তোর এখন কোন দেশ? যেই দেশে একদম বাগদম ঘোড়ারম সাজে ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে মাস গেলে 50,000 টাকা বেতন পায়, আর আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয় তাদের ছায়া চিন্তা খাওয়া লাগে। এই দেশের চাইতে খারাপ দেশ গোটা পৃথিবীতে আর একটাও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশে মানুষ আঙ্গুল দিয়ে দেখায়, হুজুর ওদিকে যা দেখতেছেন সব আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে আমার বাপ চাচার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা আল্লাহটা দেখবার যাচ্ছে। মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিয়েছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তুমি পাও, আর এরা টাকাতে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওইটাই হলো পৃথিবীর সবচাইতে খারাপ দেশ হলো বাংলাদেশ, যেই দেশে আমার চাইতে গরিব কেউ নাই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব? আল্লাহর কোরআনের শিক্ষাও হলো গরিব, আর শয়তানি শিক্ষা আইরে আইটিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাছ খায়, তাই না দেখা ভোদন নাচে। এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে সরকারি বেতন দেওয়া হয়। কথা কন না কেন? কথা কর পারেন না? একটু মনোযোগ দেন। পৃথিবীর সব চাইতে ইমানের পরীক্ষায় বিজয়ী দেশের নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের একজন মা বলেছে, পৃথিবীর মুসলমান মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদের জন্ম দেয়। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, গভীর রাত্রে চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে আব্দুল্লাহর এতিম পোলা মুসলমানের নবী কি করে এইটা দেখার জন্য 2 জন গুপ্তচর পাঠাইছে। 2 জন গুপ্তচর মক্কা থেকে মদিনায় আইছে মুসলমানেরা কি করে দেখার জন্যে। আজকে বাংলাদেশের মুসলমানেরা কি করতেছে আপনারা বলেন তো? দেখার জন্য গুপ্তচর আছে না নাই? কোন বক্তা কি ওয়াজ করে এটাও পর্যন্ত ধরা পড়তেছে। আমি যে কি ওয়াজ করতেছি এই যন্ত্রগুলোর জন্যে, কঠিন অবস্থা। এরা আবার লাইভ দেয়, সাথে সাথে থানার ওসিও দেখে, বজিদান কি মারতেছে। কি কর তদন্ত আছে না নাই? কিসের তদন্ত? চোর ডাকাতের কোনো তদন্ত নাই। বাংলাদেশের চোর ডাকাতের কোনো তালিকাও নাই, আলেমদের তালিকা আছে। জোরে খান কথা ঠিক করে কথা খান। 116 জন আলেমের মধ্যে আমার সিরিয়াল হলো 18 নম্বর। আমি 1 থেকে 18 মধ্যে আছি। কিসের তালিকা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 জন গুপ্তচর আমাদের বাংলাদেশে ওইরকম বহু গুপ্তচর দিন আগে ধরা পড়েছে।
কুমিল্লার চাঁদপুর, এখন চাঁদপুর একটা জেলা হয়েছে, ওই জেলায় একটা থানার নাম হলো ফরিদগঞ্জ। নাম কি? ওই ফরিদগঞ্জের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। ফতোয়া দিছে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। আপনারা বলেন তো বাংলাদেশে ধনী ইমাম কয়টা আছে কোন? তো ধনী যদি ইমাম থাকতো এই অসল নায়ক জায়েদ এই শালা খবর পারত? যে নায়ক চলে না তার নাম কি? জায়েদ খান। এই শালা মেয়া না মরদ বোঝার উপায় নাই, কানো দুল দিয়ে থাকে। জোরে কোনো কথা ঠিক কিনা? আর কইছে এই শালা ইমামেরা হলো লুচ্চা। চিন্তা করে দেখেন, আমাদের ইমামের মধ্যে যদি গোটা 2 এমপি থাকতো, গোটা 2 এসপি থাকতো, গোটা 10 যদি বড় নেতা থাকতো, ওই জায়দার অবস্থা কেরাসিন হয়ে যেত। জোরে কর কথা ঠিক কিনা? তাহলে ওই জানি সব গরিবের বাচ্চা, এরা কি করবে? তো ফতোয়া দিছে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ। পরের জুম্মায় যায় খুতবাতে বলতেছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। প্রথম জুম্মায় কি কথা? মাকরুহ। কোনো ইমাম খেপেনি। তখন এই খেপানোর জন্য এবার ফতোয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই। যেই কাছে জায়েজ নাই তখন সব হুজুর কাছে কেরে এমনিতে আমাদের বেতন কম। বাংলাদেশে সবচাইতে বেতন কম হলো ইমাম আর মুয়াজ্জিনের। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো খালি ফজরের নামাজের আজানের দাম কত? এই ফজরের নামাজের আজান মুয়াজ্জিন দিলে আমরা চেতন পাই, কিন্তু মুয়াজ্জিনকে আজান দিয়ে কে চেতন করে? কথা কন না কেন? কে চেতন করে? ও আজান দিল তখন আমরা চেতন পাই, কিন্তু ওরে কে আজান দিয়ে চেতন করলো? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বেলাল আসো আমার কাছে। বেলাল যখন নবীর কাছে দাঁড়ায় আল্লাহ রাসূল বলে বেলাল তুমি না আমার সাথে আধ হাত খাটো। তো বেলাল বলে হুজুর আমি তো খাটোই, কবে লম্বা করলাম? আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনি তো লম্বাই হবেন। আল্লাহ রাসূল বলে বেলাল দুনিয়াতে তুমি ইমামের চাইতে আধ হাত খাটো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তোমার মাথাটা অনেক উপরে দিবে। বেলাল বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার মাথা কেন উপরে দিবে? আল্লাহ রাসূল বললেন বেলাল মুয়াজ্জিন হওয়ার খাতিরে শুধু মাথাটাই উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার মাথায় এমন একটা টুপি পরায় দিবে যে টুপির আলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। মুয়াজ্জিনের সম্মান বেশি কিন্তু দাম আরো জোরে। হ্যাঁ সম্মান আছে কিন্তু দাম কম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন সমস্ত ইমামরা দেখতেছে আমরা গরিব মানুষ ইমামতি করে টাকা নেই, আর এই ফতোয়া দিছে টাকা নেওয়া জায়েজ নাই। সব ইমাম একত্র হয়ে বর্তমানে বাংলাদেশে পুলিশের কাছে কমপ্লেন করলে রেজাল্ট পাওয়া যায় না। ওরা চিন্তা করতেছে কার কাছে যাই। সব হুজুর একত্র হয়ে র্যাবের অফিসে গেছে। ধরে কারণ কার অফিসে? র্যাবের অফিসে গিয়ে বলতেছে স্যার এই হুজুর খালি ফতোয়া দেয়। কিছুদিন আগে ফতোয়া দিছে গরিবের পাশে নামাজ পড়া ইক্তেদা করা মাকরুহ, এখন আবার ফতোয়া দিছে টাকা নেওয়া জায়েজ নাই। তা আমরা হুজুরের ব্যাপারে আপনার কাছে একটু কমপ্লেন করলাম, আপনি দেখেন তো কিছু করা যায়। র্যাবের মেজর আবার ওই হুজুর ডাকছে, তাই ফতোয়াবাজি করতে চলে ডাকছে। বাংলাদেশে এরকম ফতোয়াবাজি আছে না নাই? নবী নূরের তৈরি না মাটির তৈরি এইলে ফতুয়া, নবী জেতা না মরা এইলে ফতুয়া। কতগুলো বক্তায় বাড়াছে, এই শালাকের কোনো কামই নাই, খালি ফতুয়াবাজি। ধরে কথা কর না কেন? আসলে কোন এক শয়তানের হাতে একটা চিঠি দেয়, একটা প্রশ্ন দেয়, মনে ও যারা জানি না আসে খালি শুরু হয়ে গেছে। তো ফতুয়াবাজি করা ভালো? তো দেখেন তো কেমন ফতুয়া দেওয়া শুরু করলো। একদিন তো আমরা ভালোই ছিলাম, র্যাবের মেজর ধরে নিয়ে গেছে, যা বলতেছে আসসালামু আলাইকুম হুজুর আপনার পরিচয় কি, আপনি আসলে কে? যেই বলছে আপনি আসলে কে, সঙ্গে সঙ্গে যখনই বলছে আপনি আসলে কে চমকে উঠছে। তো র্যাবের মেজর চিন্তা করছে পরিচয় জানতে চমকে উঠলো, এর মধ্যে ভেজাল আছে, এই এক সাইডে নিয়ে যা। একেবারে ঘরের মধ্যে অন্দরবহন নিয়ে যাবো, হুজুর আসলে আপনি কে? আর ওই কালো লাঠি বুঝলেন, কালো লাঠি তেল দিচ্ছে,
আর বলতেছে হুজুর আপনি আসলে কে? যেই কইছে আপনি আসলে কে, কান্দার কয় আমি হলাম খ্রিস্টান। হায় হায়, আপনি খ্রিস্টান? বলে হ্যাঁ। বাংলাদেশের মুসলমানকে তদন্ত করার জন্যে শুধু আমি একা না, আমার মতো আরো 24 জন খ্রিস্টান অনেক দিন হলে মসজিদের ইমামতি করতেছে। আসল ইসলাম মানে কারা, আসল মুসলমান কারা, এইটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আপনি বাইরে থেকে কি বুঝবেন? ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামকে যদি বুঝতে চাও, ইসলামকে যদি গ্রহণ করতে চাও, তাহলে ইসলামের ভিতরে পুরি ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কানার হাতি দেখার মতন না। কানারা 5 কানা হাতি দেখবার গেছে। কয় কানা? আচ্ছা কানারা দেখবার ভাই, এক কানা হাতির পাও ধরে বলতেছে এই হাতি তো থমের মতো রে। আর এক কানা হাতির কান ধরে বলে এই মিথ্যাবাদী, হাতি হচ্ছে কুলার মতন। আর এক কানা হাতির ন্যাজ ধরে বলতেছে তোরা এত মিথ্যা কথা কেন বলিস, হাতি হলো দড়ির মতন। আর এক কানা হাতির গায়ে হাত দিয়ে কয় ভাই রে তোরা সব মিথ্যা কথা বলিস রে, হাতি হলো পাহাড়ের মতন। এখন আপনারা বলেন কানারা কি মিথ্যা বলতেছে? কানারা কিন্তু যাই যেটুকু ধরেছে ওইটুকুই বলতেছে। আজকে বাংলাদেশে আমরা মুসলমান হচ্ছে কানার দল, পুরো হাতে আমরা দেখে না দেখে যে যেটুকু পাচ্ছি ওই নিয়েই ফতোয়াবাজি করতেছে। জোরে কোন কথা ঠিক না? পুরা ইসলামকে জানতে গেলে ইসলামের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসল মুসলমান কারা এইটা জানার জন্যে আমরা 24 জন, জোরে কোন কয়জন? তার মধ্যে একটা বার আছে গাজীপুর থেকে, একটা বার আছে হবিগঞ্জ থেকে, একটা বাড়াইছে আমাদের যমুনার এই পার পঞ্চগড় থেকে। জোরে কোন কোথায় থেকে? আপনার এই খবরগুলো জানেন? এই ছেলেরা এই সবসময় ফেসবুক মারো, ফেসবুক মারো কি? 5 জন যদি কোনো জায়গায় বসে থাকবে দেখবেন 5 জন কোনো গল্প নাই, খালি মোনাজাত। আগেকার আমরা 5 বন্ধু একত্র হলে আজকে বিকালে ফুটবল খেলা হবে, আজকে রাত্রে আমরা পিকনিক খাবো। আর এখনকার ছেলেরা গল্প আছে, মোনাজাত করতেছে, মানে ফেসবুক মোবাইল হাতে যার মনে তাই। আমি এক বাড়ির যা দেখি ছোট বাচ্চা একটা মোবাইল নিয়ে আসে, ওর মাও একটা ওর বাপ একটা, হাই হাই 3 জন 3 মোবাইল, মানে কেউ কারোর সঙ্গে গল্প নেই, যার মতো তাই। এই ছেলেরা তোরা কি দেখতেছে? এগুলো খবর দেখা দরকার। যে মুসলমানের ভিতরে না গেলে আসল মুসলমান চেনা যাবে না। র্যাবের মেজর বলতেছে তাহলে দীর্ঘদিন তোমরা মুসলমানের ভিতরে ইমামতি করে আসল মুসলমান হিসাবে পরিচয় পাইলে তাদের একটু বর্ণনা দাও। খ্রিস্টান হুজুর বলতেছে মুসলমান হলো 3 দল। জোরে কোন কয় দল? একদল মুসলমান, ওরাও যা আমরাও তাই, খালি নাম মুসলমান, কামে কাজে নেই। ওরা নামাজ পড়ে না, রোজাও করে না, কিন্তু মুসলমান বলে দাবি করে। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, তো না শব্দটা আপনার কর না কেন? আমার কথা কি বুঝতে পারতেছেন না? আপনাকে এই বাঘ মারা নাই নাকি? আছে না নাই? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। আসল কথা বললে কই ওয়াজ শুনবো না। তুমি বেনামাজি, তুমি ওয়াজ যদি না শোনো তাতে কিছুই হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। এশা পড়েন নেই, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে যদি নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ কয় বান্দারে নামাজ পড়ার নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ পড়ে না পড়ার কারণে পাপ হয়েছে, আমি আল্লাহ নিয়ত করার সঙ্গে সঙ্গে সব পাপ মাফ করে দিলাম। তাহলে আজকে কি নামাজ পড়ার নিয়ত করা যাবে না? বাবা ছেলেরা, তোমার বাপ পারেনি তো, তোমার বাপের নিয়ম ছিল 7 বছর থেকে তোমাকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে তুলিয়া দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এ তোমার বাপ পারেনি, তোমাকে তো পাঁটা বানাছে, পাঁটা। এই পাঁঠাগুলোকে আজকে একটু কোরআন হাদিসে ঝাঁটা মারা দরকার। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। খ্রিস্টান হুজুর বলতেছে একদল মুসলমান, ওরাও যা আমরাও তাই, খালি ওদের নাম মুসলমান, আমাদের নাম খ্রিস্টান। এরা হলো নামে মুসলমান, এদের বিরুদ্ধে আমরা কোনোদিনও লাগব। আর একদল মুসলমান
খালি মসজিদ আল্লাহ দিছে, আর গোটা পৃথিবী হামাকে রাজনীতি চলতেছে। একদল মুসলমান আছে খালি মসজিদ আল্লাহর ঘর, ধরে কোন মসজিদ কার ঘর? মসজিদের মধ্যে যখন যায় তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতারে নামাজ পড়ে, এক কাতারে নামাজ পড়ে। বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, আওয়ামী লীগ ফিরে থাকতে ঠেলা দেয়, কে ভাই তুই কাতার চিনিস না? জামাত ইসলাম যদি 4 আঙ্গুল সামনে যায়, কে রে তুই জামাত ইসলাম করে তুই সামনে যাবো? হ্যাঁ, জামাত কয় ভাই আমি সামনে যাওয়ার কারণ হলো আমি গরিব মানুষ, ভাই আমার পা ফাটা রে, তোরটা তেল তেলা রে। আরে পাগলা, ফাটা তেল তেলা এক হয়ে যাবি রে, দে গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা, মাঝখানে ফাঁকা করলে শয়তান ঢুকবে। কয় ভাই বিলেটের মতো ধার। জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলায়, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায় নামাজ পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ, এরা মসজিদের মধ্যে এক কাতার, এরা বেড়া হলে এত দল, তার কারণ কি? তখন আল্লাহ বলতেছে এরা বিশ্বাস করে খালি মসজিদ আল্লাহর ঘর, আর গোটা বাংলাদেশের বাপের। মসজিদ চলবে আল্লাহর সংবিধান দিয়ে, আর দেশ চলবে শয়তানের সংবিধান দিয়ে। কথা কন না কেন? দুনিয়ার সব লোক মসজিদ চ ভাই, চ ভাই, এ ভাই, এ ভাই রে, চ ভাই মসজিদ যাই ভাই, মসজিদ যাই ভাই। শালা বাইরে কি হচ্ছে ওদিকে খেয়াল নেই। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। সংসদের কথা বলা যাবে না, সংসদের কথা বললে ওরা বলবে হুজুর তুই দলের দরকার নেই, আমরা অ্যাঙ্গেলে মার দেবো। দরকার কি মার? সংসদের কথা বললে হবে ডাইরেক্ট মার, আমরা ডাইরেক্ট দিব না, অ্যাঙ্গেলে বাস দেওয়া লাগবে। দরকার ঠিক না? যেই বলবো সব জায়গায় জালো, তার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কে বলে এতগুলো মরদ মানুষ আর চাইতে জোরে হবে না? আল কোরআনের আলো, আবার সব জায়গায়, সব জায়গায় আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ওই মুসলমানের বিরুদ্ধে আমরা লাগবো না, কারণ ওরা মসজিদের মধ্যে আল্লাহ, আমাদেরই সুদ নীতি চলতেছে, আমাদেরই সমাজ চলতেছে, আমাদেরই রাজনীতি চলতেছে, অর্থাৎ কাফেরদের আইন তারা মানতেছে। মসজিদে গেলে আল্লাহকে সামান্য জায়গা দিছে, ওরকে বিরুদ্ধে আমরা লাগবো না। তাহলে কয় দল গেল? এবার মেজর বলতেছে তাহলে কোন দলের বিরুদ্ধে তোমরা? খ্রিস্টান হুজুর বলতেছে যে দল মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মসজিদের সমাজ বাইরে চালু রাখতে চায়, অর্থাৎ মানুষের আইন মানবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে, ওদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত জাত আছে সব জাত ওদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই করবে। আমার কথা কি বুঝবার পারলেন? একজন আমার মোবাইল করে কয় হুজুর আপনি কেমন আছেন? আমি কইলাম ভাই আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর এই মসজিদের মুয়াজ্জিন, আজান দেয় আকামত দেয়, ইমাম নাই। তা আজান দাও আকামত দেয়, ইমাম নাই কেন? বলে ইমামকে কয়েকদিন ভালো পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গায় লুকে আছে আমরা আর ইমাম পাচ্ছি না। আমি বললাম কে রে মুয়াজ্জিন, ইমামকে পুলিশ খোঁজে কেন? তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই? আমাদের গ্রামে সুদারু আছে, ঘুষারু আছে, চোর আছে, ডাকাত আছে, নিশারু আছে, সব শালাই আছে, কিন্তু সব বাদ দেয় ইমাম পুলিশকে খুঁজতেছে। আমি কইলাম কে রে, ইমামকে খোঁজার কারণ কি? তাই হুজুর কারণ তো আমি জানি। এই কারণ জানিস না, আজান দেশ। 2 দিন পরে মুয়াজ্জিন বলে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি মারাত্মক দোষ? বলে হুজুর ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর, তাই টাইস মাইস দিয়ে মসজিদ সুন্দর করলে হবে না, গোটা বাংলাদেশ সুন্দর করা লাগবে। আর বাংলাদেশ সুন্দর করতে গেলে সংসদের ওই ভুয়া আইন চলবে না, মসজিদের কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে ওসি সাহেব ইমামকে ধরার জন্য খুঁজতি। ওই একটাই দল,
কিয়ামত পর্যন্ত যাদের বিরুদ্ধে কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। আরে আপনারা শুনবার পাচ্ছেন না, না রাগ করে বসে আছেন আমি কিছু বুঝতেছি না। শোনা, পিছনের লোকেরা কি হা করে আছেন, শুনবার পাচ্ছেন? হাত তোলা কন্ত শুনবার পাচ্ছেন? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন